আমার ছেলের জন্মদিন, ছোট ছেলে। তো আমার ছেলেমেয়েরা সবাই মিলে রান্নার একটা অ্যারেঞ্জমেন্ট করছে। তো আমি একটা রান্না করেছি মাছের রসা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। ওটা দেখানো উচিত ছিল, তো ওটা আমি দেখাবো। এই যে আমার মেয়ে কেটে রেখেছে পেঁয়াজ কুচি, এই যে আমার বড় মেয়ে মেখে রেখেছে মাংস, এই যে ম্যারিনেশন করে রেখেছে, আর ওদিকে চাল ভিজিয়ে রেখেছে, এই যে বিরিয়ানির রাইস ভিজিয়ে রেখেছে, এই যে মাংসের ম্যারিনেট আজকে হবে চিকেন বিরিয়ানি। বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। তো আমার এই পুরো ভিডিওটা আমার মেয়ে তোমাদের দেখাবে। আমরা এই চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমে বিরিয়ানি মশলা, টক দই, ভিনিগার, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে 1 ঘন্টা ম্যারিনেশনে রেখেছিলাম। তার কিছুক্ষণ পর আমরা পেঁয়াজ, রসুনটা যেহেতু মাংস তাই রসুনটা একটু পরিমাণটা বেশি, তো আর আদা দিয়ে আর লঙ্কা দিয়ে ওই বাটাটা দিয়ে এখন আমরা এই ম্যারিনেশনটার মধ্যে মাখবো। বেরেস্তাটা আরেকটু ব্রাউন করে ভাজতে হবে। হয়ে এসেছে কিন্তু আরেকটু ভাজতে হবে। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এখন বেরেস্তাটাকে একটা পাত্রে ছড়িয়ে রেখেছে যাতে ভালো করে ঝরঝরা হয়ে যায়। যেই তেলটার মধ্যে বেরেস্তা ভাজা হয়েছিল সেই বেরেস্তা ভাজার তেলের মধ্যেই ম্যারিনেট করা চিকেন গুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে। এতে চিকেনের মধ্যে ভালো করে বেরেস্তার যে একটা ফ্লেভার রয়েছে সেটাও ঢুকবে এবং খেতে খুব সুস্বাদু হবে। চিকেনটাকে কিছুক্ষণ কষানোর পরে এর উপর থেকে ভেজে রাখা বেরেস্তা অল্প একটু ছড়িয়ে দিল। এখন চিকেনটাকে 80% সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিল। বিরিয়ানির লেয়ারিংটা অনেকে অনেক রকম ভাবে করে, তো আমরা যেরকম ভাবে করি তাতে চিকেনটাকে 80% আগে সিদ্ধ করে নিতে হয়, তো এখানে সেই জন্য চিকেনটাকে 80% সিদ্ধ করে নিতে হবে। বিরিয়ানির চিকেন প্রিপেয়ার করার এই স্টেপে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা হবে, যেটা হচ্ছে কেওড়া জল, মিঠা আতর আর সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা। মা যেহেতু মাংস খায় না তাই মা তো চিকেন বিরিয়ানি খাবে না, তাই মা এখানে মাছের ঝাল রান্না করেছে, তো এটা মা খাবে। আর সাথে ভাতও রান্না করেছে, সাথে হবে লোটে মাছের ফ্রাই, তাই জন্য এটা ম্যারিনেট করে রাখা হয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে চিকেনটা 80% সিদ্ধ করতে হবে, কিন্তু আমাদের এখানে 80%-এর থেকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আর তোমরা কি ভাবছো যে শুধু চিকেনটাকে তুলে নিচ্ছে আর এই চিকেনের যে স্টকটা সেটা কি আমরা ব্যবহার করব না? একদমই না, আমরা চিকেনের এই স্টকটাকে ব্যবহার করব, সেটা তোমাদেরকে পরের স্টেপে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে বাড়িতে রান্না করতে গেলে একটু আধটু ভুল হয়তো আমাদের সকলেরই হয়, কিন্তু সেটাকে কিভাবে ম্যানেজ করবে সেটাই হচ্ছে আসল। তোমরা দেখতেই পাচ্ছো চিকেনের ওই স্টকটার সাথে অল্প সামান্য পরিমাণে জল অ্যাড করে দেওয়া হলো। এখন এর মধ্যে আগের থেকে ভালো করে কেটে এবং ধুয়ে রাখা আলুগুলো একে একে অ্যাড করে দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে যখনই বিরিয়ানি রান্না হয় সেটা কিন্তু আমার দাদাই রান্না করে, তো বলাই বাহুল্য আজকেও তার অন্যথা হয়নি। এখন দাদাই হাঁড়ির মধ্যে পুরো জায়গায় ঘিটাকে ভালো করে লাগিয়ে নিল। এবার তার নিচে সব জায়গায় আস্তে আস্তে তেজপাতা গুলোকে ছড়িয়ে দিচ্ছে, যাতে পুড়ে গেলে একটা বাজে গন্ধ না আসে। এখন শুরু হচ্ছে আমাদের বিরিয়ানির ফার্স্ট লেয়ারিং। তোমরা দেখতেই পাচ্ছ যে চিকেন গুলো সেদ্ধ করা তুলে রাখা হয়েছিল সেই চিকেন গুলোকে এখন একে একে দিয়ে দিচ্ছে। বিরিয়ানির রাইসটাকে বয়েল করার জন্য জল বসানো হয়েছে, তার মধ্যে দেওয়া হয়েছে ভিনিগার, সাদা তেল, গোটা গরম মশলা, পরিমাণ মতো নুন, নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর দেওয়া হয়েছে কেওড়া জল। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে বিরিয়ানির এসেন্স। এখন চালটাকে দেওয়ার আগে এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
এদিকে যেই আলুগুলোকে চিকেনের স্টকের মধ্যে সেদ্ধ হতে দেওয়া হয়েছিল, ওই আলুগুলো 80% কুক হয়ে গেছে, তাই একে একে নামিয়ে নিচ্ছে। এখন হচ্ছে বিরিয়ানির সেকেন্ড লেয়ারিং। বয়েল করা আলুগুলোকে চিকেনের উপরে একে একে সাজিয়ে দিচ্ছে। প্রথমে চিকেন এবং তারপরে আলু বয়েল করার পর যে রোগানটা থেকে গিয়েছিল সেটা যতটা লাগবে দিয়ে দিল। এর উপরে এখন বেরেস্তা আর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছে। এখন রেডি হচ্ছে বিরিয়ানির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লিকুইড, যার মধ্যে দুধ, ফুড কালার, ভিনিগার আর দেওয়া হলো কেওড়া জল, মিঠা আতর, আর এই লিকুইডের মধ্যে লাস্ট ইনগ্রেডিয়েন্ট হিসেবে দেওয়া হচ্ছে বিরিয়ানির এসেন্স। আবারও বলছি, অনেকে কিন্তু বিরিয়ানি এই লিকুইডটা এক এক রকম ভাবে বানায়। আপনারা এরকম ভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি সকলেরই ভালো লাগবে। এই লিকুইডটা ব্যবহার করা হবে একদম ফাইনাল স্টেজে। এবার আসি রাইস লেয়ারিং এর প্রসঙ্গে। প্রথমে রাইসের যে লেয়ারিংটা একদম নিচে থাকবে সেখানে 70% কুকড রাইস দেওয়া হবে, তার উপরে 80% কুকড রাইস এবং তার উপরে 90% কুকড রাইসটা দেওয়া হবে। এখন যেটা দেওয়া হচ্ছে সেটা 70% কুকড রাইস। এখন দেওয়া হচ্ছে 80% কুকড রাইসটা। এখন এর উপরে দিয়ে দিচ্ছে বেরেস্তা আর বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছে 90% কুকড রাইসটা। এবার হচ্ছে একদম ফাইনাল লেয়ারিং, যার জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছে বেরেস্তা। এখন দেওয়া হচ্ছে যে লিকুইডটা দুধের সাথে আমরা বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে রেডি করেছিলাম সেই লিকুইডটা। দমে বসানোর আগে বিরিয়ানির হাঁড়িটাকে ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করে নেওয়া হলো, যাতে স্টিম না বেরিয়ে যায়। এবার পালা বিরিয়ানিতে দম দেওয়ার। তাই জন্য নিচে একটা তাওয়াকে প্রথমে প্রিহিট করে নেওয়া হয়েছে। তারপরে এখন হাই ফ্লেমে এই দম দেওয়া হবে প্রথমে 10 মিনিট, তারপরে লো ফ্লেমে 15 মিনিট দম দেওয়া হবে। তারপর ফ্লেমটা অফ করে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে সার্ভ করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানির হাঁড়ি কিন্তু নেমে গেছে। এবারে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ভালো করে খুলে নিয়ে উপর থেকে পরিমাণ মতো ঘি ছড়িয়ে দেওয়া হলো। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।